কুমিল্লাবাসী এবং রাজশাহীবাসীর কাছে চিরকৃতজ্ঞ, চির ঋণী হয়ে গেল নোয়াখালী মানুষ। নোয়াখালীর মানুষের অন্তরে লেখা থাকবে কুমিল্লা এবং রাজশাহীর মানুষের নাম। বাংলাদেশে 64টি জেলা রয়েছে, তাদের মধ্যে একটি জেলা হচ্ছে নোয়াখালী। তো নোয়াখালীর মানুষের দীর্ঘদিনের না পাওয়ার আকাঙ্ক্ষা, না পাওয়ার বঞ্চনা ছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ বাংলাদেশের বড় বড় শহরগুলো মূলত অংশগ্রহণ করে, বাংলাদেশের জায়ান্ট শহরগুলো অংশগ্রহণ করে। তো এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 13তম আসর আসছে। এই আসরে এসে বাংলাদেশের বড় বড় অঞ্চলগুলো তারা তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। বিশেষ করে গত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালকে, ফরচুন বরিশালকে অনেক আবদার করে, অনেক দেন দরবার করে, অনেক বলে কেউ এবার প্রিমিয়ার লিগ বিপিএল এ আনা যায়নি। বিপিএল এ আসেনি আবার কুমিল্লা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবার আসেনি খুলনা, যারা নিয়মিত খেলছিল, যেখানে কুমিল্লা 5 বার ফাইনাল খেলে 4 বার চ্যাম্পিয়ন হয়েছিল, যেখানে ফরচুন বরিশাল টানা 2 বার চ্যাম্পিয়ন হয়েছে। খুলনা যারা নিয়মিত খেলে আসছিল, এই অঞ্চলের দলগুলো আবার বিপিএল কে বয়কট করেছে, বিপিএল আসছে না। কিন্তু নোয়াখালী বা বিভিন্ন আশেপাশে জেলা, পাবনা, লক্ষ্মীপুর, ফেনী, পঞ্চগড়, বগুড়া সহ বিভিন্ন জেলার মানুষেরই স্বপ্ন থাকে বিপিএল একবার তাদের নামটা উঠানোর জন্য। আর নোয়াখালীর নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ যাবৎকালে কখনো আলোচনায় আসেনি। যদিও 2015 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর তৃতীয় আসর, মানে আজকে থেকে 10 বছর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ পদার্পণ করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে দলটি। প্রথমবার এসে বাজিমাত করে শিরোপা নিয়েছিল কুমিল্লাবাসী। আর 10 বছর পরে কুমিল্লার মানুষের হাত ধরে, বিশেষ করে বাংলাদেশের এই মুহূর্তে ক্রীড়া উপদেষ্টা, কুমিল্লার কৃতি সন্তান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ডিরেক্টর হিসেবে আছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমিল্লার কৃতি সন্তান আসিফ আকবর। তারা থাকার পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বিপিএল আয়োজনে বিপিএল এর যে ফ্রাঞ্চাইজি গুলা দিবে এখানে নোয়াখালীর নামটা তারাই ঢুকিয়ে দিয়েছেন কুমিল্লার দুই কৃতি সন্তান, এবং এবার নোয়াখালীকে একটা দলও পাইয়ে দিয়েছেন, যার জন্য নোয়াখালীবাসী গত অনেকদিন যাবতীয় কুমিল্লাবাসী, বিশেষ করে আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব এবং আসিফ আকবরকে নিয়ে তারা লেখালেখি করছিল যে তারা যদি চায় নোয়াখালীতে একটা দল পেতে পারে। তাদেরকে নিয়ে আসলে অনেক প্রশংসা করছিল। নোয়াখালীর পেজ গুলাতে গত মাস খানেক যাবতে 3 জন মানুষের ছবি দিয়ে তারা প্রশংসার জোয়ারে বাসাচ্ছিলেন। ঠিক প্রশংসার জোয়ারে বাসানোটা কাজে লেগেছে। কুমিল্লার কৃতি সন্তানরা নোয়াখালী থেকে দল দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এবং এই যে এত টাকা ইনভেস্ট করবে কারা, এই যে একটা দল চালাতে অনেক টাকা খরচ, প্রায় 9-10 কোটি টাকা খরচ, এই টাকা নিয়ে আবার হাজির হয়েছেন রাজশাহীর একটি প্রতিষ্ঠান দেশ ট্রাভেলস। দেশ ট্রাভেল নোয়াখালীবাসীর পাশে দাতা হিসেবে দাঁড়িয়েছেন। নোয়াখালীবাসী তাদেরকে চিরকৃতজ্ঞতায় স্মরণ করবে। নোয়াখালীর মানুষ আজীবন ভালোবাসবে রাজশাহীর মানুষকে, কারণ রাজশাহীর দেশ ট্রাভেলস নোয়াখালীর মানুষের পাশে অর্থ নিয়ে দাঁড়িয়েছেন। কারণ বিপিএল চালানো অর্থের প্রয়োজন, এত অর্থ দিবে কে, এত অর্থ পাবে কোথায়? এজন্য দেশ ট্রাভেলস এবং কুমিল্লার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আসিফ আকবর, তাদের কাছে নোয়াখালীবাসী অনেক কৃতজ্ঞ। নোয়াখালী আমাদের কুমিল্লা অঞ্চলের একটি জেলা, কুমিল্লা বিভাগের একটি জেলা। তো আমরা চাই নোয়াখালী বিপিএল আসছে, অনেক ভালো হয়েছে। যদিও বাংলাদেশের মানুষ ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, বিপিএল এর জৌলস অনেক আগে হারিয়ে গিয়েছে। এখন বিপিএল এর খোঁজ খবর কেউ রাখে না, অন্তত নোয়াখালীর মানুষ রাখুক। নোয়াখালীর জন্য অনেক অনেক শুভকামনা, কারণ তারা আমাদের বিভাগের একটি দল। কুমিল্লা বিভাগের আপনারা জানেন যে কুমিল্লার আরো একটি মালিক, মানে আমরা রংপুর রাইডার্স এর যিনি কর্ণধার, আমাদের বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান বসুন্ধরা গ্রুপ, তারা রংপুর রাইডার্স কে পৃষ্ঠপোষকতা করছে এবং আমাদের কুমিল্লা বিভাগের একটি দল আছে বা নোয়াখালী নামে। তো সবাইকে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে